तुम्हें डर लगे तुम मेरे कमरे में सो जाना। इसने क्या मुझे मंदिर का घंटा समझ ही रखा है, जब भी आता है बजा के चला जाता है। তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ভূত বাংলা ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছিল, ট্রেলারটা আমি আজকে দেখলাম, 5-6 বার দেখছি। ট্রেলারটা কেমন ছিল সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো ট্রেলারের সময় রাখা হয়েছে 3 মিনিট 3 সেকেন্ড। প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের জুটিটা 15-16 বছর পর আবার আসতেছে। তারা 15 বছর আগে অনেক ভালো ভালো মুভি বানাইছে, যেমন গরম মশলা, হেরাফেরি, বাগামবাগ, ভুলভুলাইয়া, অনেক ভালো ভালো মুভি বানাইছি। তো এই ট্রেলারের কথা যদি বলি, ট্রেলারে স্টার্টিং এ একটা ব্যক্তি বলতেছে যে বধূসুর আগের থেকে বহুত শক্তিশালী হয়ে গেছে, তাকে কেউ জাগানোর চেষ্টা করতেছে। তো এই মুভির ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, এরকম মুভি কিন্তু আমরা এর আগে অনেক মুভিতে দেখছি, যেমন ভূত বা পিশাচ কোনো একটা ঘরের ভিতরে আটকা থাকে বা গাছের ভিতরে আটকানো থাকে। যেমন ভুলভুলাইয়ার ভিতরে আছে 3টা পার্ট আছে, 3টার ভিতরে একটা ঘরের ভিতরে আটকাত হয়, কেউ মনে ভুলে যায়, খুলে দেয়, তারপর ভূত বাড়ায় এসে মানুষকে ডিস্টার্ব দেয়, মারে। তো এরকম ভাবে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে কেউ ইচ্ছা করে খুলে দিতেছে, তারপর সে আহ গ্রামের ভিতরে আসতেছে, কাউকে ভয় দেখাইতেছে, মানে মঙ্গলপুরের ভিতরে কাউকে বিয়ে করতে দেবো না, এরকম ভাবে একটা আবহাওয়া মানে ছড়াই দিচ্ছে। তো এরকম ভাবে দেখানো হয়েছে। তারপর কমেডির কথা যদি বলি, কমেডি ভাই ভরপুর আসলো ভাই এই ট্রেলারের ভিতরে। যেমন ভাবে অক্ষয় কুমার কমেডি করতেছে ভাই এই ট্রেলারের ভিতরে, অসাধারণ ভাই। তার ট্রেলার দেখে আমার 15 বছর আগের কথা মনে পড়ে গেল ভাই, যখন গরম মশলা, হেরাফেরির ভিতরে অ্যাক্টিং করতো অক্ষয় কুমার, সেভাবেই করছে কিন্তু এই ট্রেলারের ভিতরে। তার সাথে রাজপাল, পরেশ রাবল, আশরানিজি, বহুত ভালো ভালো একটা কিন্তু এই মুভিতে কাজ করতেছে। ট্রেলার দেখলে আমরা বুঝতে পারি। তো একটা সিন আছে স্টার্টিং এ, যখন অক্ষয় কুমার বলে যে আমি এই মহল ছেড়ে কোনো জায়গাতে যাবো না, তারপর কি বা বলে তোয়ালি মুখে নিয়ে, সেই সিনটা কিন্তু খুবই হাসি পাইছে আমার। তারপর একটা সিন আছে যখন রাজপাল যাদব অক্ষয় কুমারকে বলে যে একে মুझे मंदिर का घंटा समझ के रखा है, जब भी आता है बजा के चला जाता है। তারপর একটা সিন আছে পরেশওয়ালকে কে ঘটি দিয়ে ঢেল মারে। এই 3টা সিন কিন্তু আমরা কোনো না কোনো মুভিতে দেখছি, যেমন ঘটি দিয়ে ঢেল মারে হেরাফেরির ভিতরে দেখছি, না চুপ চুপকে ভিতরে দেখছি। তারপরে এই যে রাজপাল যাদবের যে কমেডি টাইমিংটা অসাধারণ, সে যে বলে মুझे आके बजा के चला जाता है, সেই সিনটা কিন্তু আমরা চুপ চুপকে মুভিতে দেখছি, না হাঙ্গামা মুভিতে দেখছি। তাকে মাইরা থুয়ে যায়, তারপর সে বলে যে মুझे कोई मंदिर का घंटा समझ के रखा है, जब भी आता है बजा के चला जाता है, সেই ডায়লগটা এই মুভিতেও মারে। তারপরে আরেকটা সিন আছে লাস্টের দিকে, ভ্যান্ডার গাই, এটা তো ভাগাম্বা মুভি থেকেই নেওয়া হয়েছিল, এটা খুব ভাইরাল মিম। তো অসাধারণ কমেডি ছিল এই মুভিটার ট্রেলারের ভিতরে। তো তোমরা তো ট্রেলারটা এখনো দেখো নাই, দেখো। ট্রেলারের ভিতরে লাভ স্টোরি দেখানো হয়েছে, হরর সিন গুলা খুব ভালোভাবে দেখানো হয়েছে, সিজিআই ইউজ করছে, যেমন পিসেসটা দেখানো হয়েছে, পিসেস তো দেখানো, এই হাতটা দেখানো হয়েছে, সেটা সিজিআই ইউজ করা হয়েছে। তারপর ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স খুব ভালো খাটাইছে, ভিজুয়াল গুলা খুবই সুন্দর, যেমন গ্রাম অঞ্চলটা দেখানো হয়েছে বা মহলটা দেখানো হয়েছে। এই মুভির ভিতরে অক্ষয় কুমার একটা একটা মানে বিজনেস করে, মানে সে বিয়ে টিয়ে দেয় বোধহয়, সে একটা মহল পায়, মহলের ভিতরে যায় কাউকে বিয়ে দেয়। সেখানকার যে ওর গেস্ট গুলা আসে, তারা বুঝতে পারে যে এখানে কোনো খারাপ কিছু আছে বা ভুটটুত আছে। সে অক্ষয় কুমারকে বলার চেষ্টা করে, অক্ষয় কুমার সব সুপারিশ চেষ্টা করে, এরকম ভাবে কিন্তু ট্রেলারটার ভিতরে দেখানো হয়েছে। তো অসাধারণ একটা ট্রেলার, আমার খুবই ভালো হয়েছে। তোমাদের ট্রেলারটা এখনো দেখো না, যায় দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ট্রেলারটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমার কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।